আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি বাইল্লা মাছ রান্না করা রেসিপি নিয়ে আসলাম। এটা বাইল্লা মাছটা আমাদের দেশের মিঠা পানির বাইল্লা মাছ। এটা কিন্তু নোনা পানির বাইল্লা মাছ না, যেটা সাগরের থেকে পাওয়া যায় ওটা না। তা আমার কাছে বেশি নোনা ইলিশ মানে সাগরের লবণাক্ত পানির থেকে যে বাইল্লা মাছ, ওর থেকে আমাদের মিষ্টি পানির বাইল্লা মাছটা খেতে খুবই মজা এবং স্বাদ এবং খুবই টেস্ট। তো মাছটা আগে ভেজে নিলাম। এবার মশলা, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে মশলা কষানোর পালা। তো আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করে যাবেন, গঠনমূলক কমেন্ট। কারণ আপনি যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করেন, আপনার যত ফ্রেন্ড আছে, আমার যত ফ্রেন্ড আছে, সবাই আমার ভিডিওর কমেন্টটা সবার চোখে যাবে এবং সবাই দেখবে। তো এই নিয়ে আপনার পেজে কিন্তু অবশ্যই রিচ বাড়বে এবং ভিউ হবে এবং আপনি এক্সট্রা কিছু ফলোয়ার পেতে পারেন। এবং আমি অনেক পেয়েছি এটা থেকেই আমি বলছি। তো টমেটো দিয়ে মাছগুলো ভুনা করা হবে। তো মশলা কষানোর পর টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। তো এটা প্রতিদিনের রুটিন আমার মনে হয়, যেটা আমরা মেয়েরা আছি, আমাদের রান্নাটা হয়েছে একটা শিল্প। কারণ একটা মেয়ে যদি ভালো করে রান্না করতে না পারে, তার শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, কারো কাছেই সে সম্মান পায় না, স্বামীর কাছে কারো কাছেই সম্মান পায় না। তাই আমি মনে করি একটা মেয়ের রান্নাটা হয়েছে বড় শিল্প। তো মাছগুলো দেখেন কষানো হয়েছে টমেটো দিয়া। এবার বাইল্লা মাছগুলো ভাইজা রাখা হয়েছে, মাছগুলো দিয়ে দেওয়া, ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি মেয়েদের জন্য রান্নাটা একটা শিল্প, এটাকে ধরে রাখা উচিত। এবং যে যত ভালো রান্না করতে পারবেন, তার প্রশংসা তত বেশি। স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, ননদ দেওরের কাছে, সবার কাছে এভরিথিং, নিজের ভাই বোন, মা, সবাই প্রশংসা করবে যে আসলে আপনার রান্নাটা খুবই ভালো হয়েছে এবং মজা হয়েছে। তো এবার জিরার গুঁড়ি দিয়ে নামানো হবে। তো রান্নাটা লবণটা কেমন হয়েছে সেটাও দেখে নিলাম। এবার আমার খাবার পালা, রান্না অবশ্য কমপ্লিট। তা আমি অবশ্য মাছের মাথা খেতে বেশি পছন্দ করি, তাই বাইল্লা মাছের মাথাটাই নিয়েছি। টমেটো দিয়ে ভুনা করছে, সেই স্বাদ, আমার জিভে পানি এসে গেছে। এক পিস লেবু নিয়েছি, সাথে নিয়েছি ইলিশ মাছের ডিম ভুনা। তো আজকে গরম গরম ভাত দিয়ে আলহামদুলিল্লাহ খাবো। সবাই আমার পেজে ফলো দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। তো আমি শুরু করলাম খাবার। আপনারা যারা বাইল্লা মাছ পছন্দ করেন সবাই এভাবে রান্না করে খাবেন এবং দেখবেন কত লোভনীয় এবং কত খেতে স্বাদ। এই যে ইলিশ মাছের ডিম দিয়ে আমি ভাত মাখতেছি, বিসমিল্লাহ করে শুরু করলাম। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন। ভালো থাকবেন সবাই। একটু লেবু নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। এই ইলিশ মাছের ডিম ভুনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।